আলাইহি ওয়াসাল্লামের সিরাত আজকে ষষ্ঠ পর্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবন পর্ব 2। বিগত রমাদানের পূর্বে আমরা অবগত হয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীপ্রাপ্ত হওয়ার পর গোপন ও প্রকাশ্য দুইভাবে দাওয়াত দিয়েছেন। এই দাওয়াতের মাঠটা অনেক বন্ধুর ছিল, অনেক চড়াই এবং উতরাইকে অতিক্রম করতে হয়েছিল। আবু জেহেলের পক্ষ থেকে নানা ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল। পরিবেশগত দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটতম ব্যক্তিদেরকে গোপনে গোপনে দাওয়াত দেওয়া শুরু করেছিলেন। একটি পর্যায়ে তিনি পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে পুরো মক্কার লোককে আহ্বান করেছিলেন। প্রত্যেক কওমের নাম ধরে ধরে তিনি আহ্বান করেছিলেন আর মৌলিক কথা বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই মৌলিক দাওয়াতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেওয়া শুরু করলেন, আবু জেহেল আবু লাহাব এটাকে ঠেকানোর জন্য অনেক প্রচেষ্টা করেছিলেন, কিন্তু সকল কিছুকে ডিঙিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতের কাজে ব্রত রইলেন। যে কোনো বাধাকে মারি দিয়ে তিনি সদা প্রস্তুত থাকলেন। এ যখন প্রেক্ষাপট, তখন আবু জেহেলদের মজলিসে আলোচনা হলো কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে ঠেকানো যায়। মূলত আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবনের দ্বিতীয় পর্বের মৌলিক যে বিষয়টি আলোচনা হবে সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কি অপকৌশলগত কারণে তার দাওয়াতকে প্রতিহত করার চেষ্টা করা হয়েছিল এবং আজও এই প্রতিহত করার নীতিগুলো সমাজে চালু আছে কিনা, যা রাসূলের যুগে ছিল। মূলত মক্কার কাফেররা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রমকে বন্ধ করতে ব্যর্থ হচ্ছিল, যখন স্ত্রী ইসলাম গ্রহণ করলেন, ওয়ারাকা বিন নওফেল তাকে ভবিষ্যৎবাণী দিলেন, যখন গোত্রের গরীব অসহায় মানুষগুলো তার দাওয়াতকে অবলীলায় গ্রহণ করলো, নির্যাতিত মাজলুম নিষ্পৃষ্ট মানুষগুলো যখন প্রকৃত ইনসাফ এবং আদলের সুমিষ্ট বাণী প্রিয় নবীর মুখে শুনলেন, তারা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করা যখন শুরু করলো, তখন তাদের ইন্টেলিজেন্ট প্যানেল গবেষণা করলো কিভাবে এই দাওয়াতকে রুদ্ধ করা যায়। 1 নম্বর তারা যে পদক্ষেপটা গ্রহণ করেছিল সেটি হলো যে বিশ্ব নবীর নামে এমন কিছু রটনা করতে হবে, এমন কিছু শব্দ চয়ন মানুষকে জানিয়ে দিতে হবে, এমন কিছু অ্যাপ্রোচ সমাজে এস্টাবলিশ করতে হবে যাতে মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন থেকে ডাইভার্ট হয়ে আমাদের বাপদাদার দ্বীনের উপর ইস্তেকামাত থাকে। এজন্য তারা কমপক্ষে কোরআন হাদিসে বর্ণিত 16টি অপবাদ দেয় প্রিয় নবীকে। 16টি অপবাদ। আমরা ধারাবাহিকভাবে অপবাদগুলোর শব্দ কি ছিল এটা জানার চেষ্টা করব। প্রথমত সূরা সাফফাত অধ্যায় 37 আয়াত 36-এ 2টা শব্দ এসেছে। এক, বিশ্ব নবী হলেন পাগল এবং তিনি হলেন কবি। পাগলের কাজ প্রলাপ বলা। পাগল যেটা বলে সেটা তো আর মূল মানদণ্ড নয়। অর্থাৎ প্রিয় নবী যখন ইয়াসরিব থেকে আসা মানুষদেরকে হজের মৌসুমে দাওয়াত দিলেন, যে মাসগুলোকে হারাম আল্লাহ তাআলা করেছে, সূরা তওবা অধ্যায় 9 আয়াত 36, আল্লাহ যে 4টি মাসকে হারাম করেছে এর মধ্যে যুলহিজ্জা ছিল। প্রিয় নবী যখন দাওয়াত দিচ্ছিলেন যে তাকে মারা যাবে না, তাহলে কি করা দরকার? মুখে কিছু রটনা করতে হবে যাতে মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ থেকে বিরত থাকে। প্রথমে বলা হলো এই লোকটা হলো পাগল, তোমরা এর কথা শোনো না। 2 নাম্বার, সূরা সাফফাতের একটি আয়াতে 2টি বর্ণনা এসেছে, তিনি হলেন কবি। তার মানে কবিদের শব্দ চয়ন মিল রাখার জন্য যা আসে তাই তারা ব্যবহার করে মানুষকে আনন্দিত করার জন্য। তো এই যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এ আসলে একজন পাগল, প্রলাপ বলছে। কেননা সেই সময়ের কথা একটু চিন্তা করেন
যেখানে শত শত মূর্তি, যেখানে মানুষ অগ্নি পূজা, যেখানে মানুষ মূর্তি পূজা, যেখানে মানুষ মানুষের পূজা করত, এই সময় কেউ যদি এসে বলে এটা একটাও চলবে না। আপনি যা আমল করতেছেন এখন, মুসআব বিন উমাইর একজন এসে যদি দাঁড়িয়ে বলে তোমরা যা করছো সবই বাতিল, এইভাবে সালাতে রুকু হলো 3টা, সেজদা হলো 5টা, উদ্ভট লাগবে না কথাগুলো? তো মক্কার লোকেরা এমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে রিসিভ করেছিল যে এ তো স্বাভাবিক পুরো সমাজের বিরুদ্ধে, কাজে এ হলো পাগল এবং এর কথাগুলো হলো কবিদের মতো। 3 ও 4 সূরা সাদ অধ্যায় 38 আয়াত 4 এ আবার 2টা কথা বিশ্বনবী সম্পর্কে বলা হয়েছে। 3 নাম্বার হলো তিনি হলো জাদুকর এবং 4 নাম্বার হলো মুহাম্মদ হলো মহা মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। দেখেন, যখন ব্যক্তি পক্ষে কাজ করে না তখন তার সম্পর্কে মানুষ ব্লেম দিয়ে দেয়। আচ্ছা বলেন তো, যে লোকটাকে মহা মিথ্যাবাদী বলা হচ্ছে, এই মক্কার লোকেরা নবুয়ত প্রাপ্তির পূর্বে তার নাম কি দিয়েছিল? আমিন। যে লোকটাকে আলামিন কাফেররা বলেছে, যে লোকটাকে আলামিন মক্কার আল্লাহ দ্রোহীরা বলেছে, প্রিয় নবী যখন ইলাহি বার্তাকে নিয়ে মানব জাতির নিকট প্রেরিত হলেন তখন তাকে বলা হলো মহা মিথ্যাবাদী। তিনি জাদুকর ছিলেন, তিনি মানুষকে আকর্ষণ করেন, এমন কিছু কথা বলেন যাতে মানুষ আনমনা হয়ে যায়। 5, তিনি পুরনো কালের বর্ণনার ইতিবৃত্তি করেন। সূরা আনফাল অধ্যায় 8 আয়াত 31। অর্থাৎ পুরনো কাহিনী, পুরনো কিতাব হয়তো তিনি কোথাও কুড়ে পেয়েছেন, পুরনো হয়তো কোনো কিছু তিনি পেয়েছেন যেগুলো তিনি জাতির সামনে আওড়াচ্ছেন। এগুলো আসলে নতুন কোনো কথা নয়, এগুলো হলো সব পুরনো ইতিবৃত্তি। 6 সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 103 এ যেটা আল্লাহ তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা অপবাদ দিত যে রাসূল নিজে কোনো কথা বলে না, একজন লোক আছে যে গোপনে রাসূলকে এই কথাগুলো শিখিয়ে দেয়। তিনি মানুষকে এভাবে বলেন, এই আহ্বান শিখিয়ে দেয়। অর্থাৎ তিনি ছিলেন অন্যের সাহায্য নিয়ে চরম মিথ্যা রটনাকারী। 8, তিনি ছিলেন গণক। তিনি বিভিন্ন কিছু গণকগিরি করে 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 কথাগুলো বলতেন, যেটা সূরা তুরে আল্লাহ তাআলা বলছেন অধ্যায় 52 আয়াত 29। এরপর 9 নম্বর অপবাদ তিনি যারা দিয়েছিল মক্কার লোকেরা, তারা বলেছিল সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 7 এ এসেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষ, তিনি তো আমাদের মতোর মানুষ। কেননা তাদের কাছে ঈসাই ধর্ম ছিল, যে ঈসাকে তারা আল্লাহর সন্তান বানিয়ে দিয়েছিল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মধ্য থেকে, তার বাবা মারা গেছে জন্মের পূর্বে, জন্মে গ্রহণ করার পর তার মা মারা গেছে, সে আমাদের মাঝেই বড় হয়েছে। কাজেই এই ব্যক্তি কখনোই নবী হতে পারে না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষ, তিনি তো ফেরেশতা নন যে তাকে আমরা নবী মানব। এরপর 10 নম্বর অপবাদ ছিল সূরা মুতাফফিফিন অধ্যায় 83 আয়াত 32 এ আল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা অপবাদ দিয়েছিল যে তিনি হলেন পথভ্রষ্ট ব্যক্তি। যিনি মানুষকে সত্যের দিকে আহ্বান করেছেন, মক্কার কাফেররা তাকে বলেছে পথভ্রষ্ট। 11 মুসনাদ আহমদ হাদিসে এসেছে যে মুহাম্মদ হলেন ধর্মত্যাগী, অর্থাৎ তিনি পিতামাতা চলন্ত গতির ধর্মের বিরোধিতা করেছেন এবং এই ধর্মকে পরিত্যাগ করেছেন। কাজে তিনি ধর্মকে ত্যাগ করেছেন। এই কথাগুলো কে বলছে? তার চাচা বলছে। কে বলছে? তার আত্মীয় স্বজন বলছে। কাদের নিকট বলছে? ইয়াসরিব থেকে আসা মানুষদের নিকট বলছে। কারণ এলাকার মানুষকে তো তার আগে থেকে কনভিন্স করেছে। মক্কায় যারা বসবাস করেছে তাদের সম্পর্কে তো কনসেপ্ট আগে থেকে ক্লিয়ার করেছে এই কাফেররা। বরং অতিরিক্ত যে মানুষগুলো বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মক্কাতে হজ করার জন্য এসেছে, বিশেষ করে ইয়াসরিব তথা মদিনা থেকে, এই মানুষগুলোর তারা আইওয়াশ করার জন্য এই পরিকল্পনা গ্রহণ করেছে। অতঃপর 12 নম্বর তারা অপবাদ দিয়েছে। 12 এবং 13 নম্বর ইবনে হিশামে এসেছে প্রথম খণ্ডের 295 নম্বর পৃষ্ঠায়, 1 যে মুহাম্মদ তার পিতার ধর্ম পরিত্যাগ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা যে ধর্মের উপর ছিল, এই ধর্মকে পরিত্যাগ করেছে তারই সন্তান।
তাহলে যে বাবার ধর্মকে পরিত্যাগ করে সে তো ভালো মানুষ না। যে নিজের বাবার ধর্মকে চুনকালি মাখিয়ে দেয় সে তো সমাজে কখনো নবী হতে পারে না। এরপর 13 নম্বর, সে জামাত বিভক্তকারী। এই যে মক্কার আজকে ক্রন্দন, মক্কার মারামারি, মক্কার ফিতনা লেগেছে একজন ব্যক্তির কারণে, হলো মুহাম্মদ। এ বাপ ছেলের মধ্যে সম্পর্কে দূরত্ব তৈরি করে দিয়েছে, এ ভাই ভাইয়ের মধ্যে দূরত্ব তৈরি করে দিয়েছে, এ আত্মীয় স্বজনদের মধ্যে দূরত্ব তৈরি করে দিয়েছে। এইভাবে মিথ্যা অপবাদ প্রিয় নবীর নামে তারা রচনা করল। এই যে আমি তার চাচা, সে আমাকে মানে না, আমি তার দাদা, সে আমাকে গ্রহণ করে না, আমি তার প্রতিবেশী, সে বাপ ভাইয়ের মধ্যে গন্ডগোল তৈরি করে দিয়েছে, সে আমাদের জামাতগুলোকে ভাগ করে দিয়েছে। ইসরায়েল থেকে মানুষ আসা চিন্তা করতেছে, তাই তো এই ব্যক্তি কি এত বড় খারাপ যে জামাত পর্যন্ত বিভক্ত করে দিল। 14 নাম্বার, তাকে বলা হতো যে তিনি নিজে জাদুগ্রস্ত হয়ে গেছে। সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 47, মানে তাকে কেউ জাদু করেছে। এজন্য বলা হয়েছিল, মোহাম্মদ চলো তো তোমাকে কোন জাদুকরের নিকট নিয়ে যাই, যে তোমাকে ছেড়ে দিবে, যে তোমার চিকিৎসা করবে। 15 নম্বর, তাকে বলা হতো মুজাম্মাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল মুহাম্মদ, প্রশংসিত, আর তারা তার নামকে পরিবর্তন করে রেখেছিল মুজাম্মাম, অর্থাৎ নিন্দিত ব্যক্তি। প্রিয় নবী ছিলেন নিন্দিত। সর্বশেষ 16 নম্বর, রাঈনা। এটা হিব্রু ভাষা, যার অর্থ হলো আমাদের মন্দ ব্যক্তিটা। এই যে রায়না কোথায়, মানে আমাদের মক্কার সবচেয়ে নিন্দিত মন্দ ব্যক্তিটাকে হিব্রুতে রায়না বলা হতো। এই 16 প্রকার অপবাদ তারা মানুষদেরকে দিতে লাগলো, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াত থেকে আগন্ত মক্কায় আসা হাজীদেরকে মুখ ফিরিয়ে রাখা যায়। 16 প্রকার চেষ্টা তারা করেছে অপবাদ দিয়ে দিয়ে। একটা হয়নি আরেকটা, আরেকটা হয়নি আরেকটা, এক একজন এক এক ভাবে অপকৌশল করেছে। এটা হলো কৌশলগত। 2, এই 16টা অপবাদ দিয়ে তারা কৌশল করেছে। 2 নম্বর যেটা করেছে সেটা হলো তারা গান বাজনার আসর করেছে। দেখবেন আপনারা যে আজকে একটা, আপনি স্বাভাবিক ভাবে বোঝেন যে একটা ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বেশি মানুষ থাকে নাকি বাজারে? তাহলে তো বাজারে বেশি মানুষ থাকে। তার মানে মানুষের আকর্ষণটা নেকির দিকে নাকি পাপের দিকে? নিঃসন্দেহে গুনার দিকে মানুষ আকৃষ্ট হয়। শয়তান মানুষকে প্রলুব্ধ করে নেকির থেকে গুনার কাছে। এজন্য আবু জেহেল পরিকল্পনা করলো যে আমাদের দ্বিতীয় স্টেপ হবে যে আমরা বিভিন্ন বড় বড় আসর করব, যেখানে কি হবে, নাচ ও গান হবে। তো কোন এক জায়গায় যদি নাচের অনুষ্ঠান হয়, দেখবেন সেই জায়গায় টিকিট কাটার পরে উপসে পড়া মানুষের ভিড় থাকে। বিভিন্ন খেলাগুলোতে, IPL, T20 ম্যাচগুলোতে টিকিট বিক্রি হয় 1000, সিট থাকলে 2000 প্রার্থী থাকে যারা টিকিট কিনতে চায়। আবার ফজরে বা জহরে, আসরে মসজিদের ক্যাপাসিটি 300 মানুষের হলেও 30 জন মানুষ 5 ওয়াক্ত সালাতে খুঁজে পাওয়া কষ্টকর হয়ে যায়। যেখানে আসার জন্য টিকিট লাগবে না, যেখানে বসার জন্য আলাদা পারমিশনের দরকার হবে না, প্রথম কাতারে বসবেন কি দ্বিতীয় কাতারে বসবেন চাইলেই আপনি ফ্যানটা চালু করে দিতে পারবেন, এসিটা চালু করে দিতে পারবেন। এত নিরাপত্তার, প্রশান্তির একটা জায়গা মানুষকে এত বেশি আকৃষ্ট করে না, একটা গানের আসরকে যত বেশি আকৃষ্ট করে। এই জন্য কাফেররা এগুলোর আয়োজন করল। আজকেও সমাজে দেখবেন ঠিক এটাই চলছে। একদিকে ওয়াজ মাহফিল, আর একদিকে গান বাজনা, একদিকে ওয়াজ মাহফিল, আর একদিকে টুনটুনি গাড়ি, আর একদিকে বিভিন্ন ধরনের অশ্লীলতার আহ্বান চলছে। আর মানুষ মনে করতেছে থাক আগে একটু চানাচুর খায়, থাক আগে একটু মেয়েকে নিয়ে চুরি দুলফুল কিনে দেই, থাক পরে আলোচনা শুনবো, আগে একটু এইগুলো করি। তাহলে এখানেই বাস্তবতা যে মানুষের মাইন্ডকে চেঞ্জ করতে চাইলে ওই ধরনের থিমসকে অ্যাপ্লাই করতে হবে যেটার প্রতি মানুষের আকর্ষণ সবচেয়ে বেশি, যেটা আবু জেহেল করেছে, গান বাজনার আয়োজন করেছে। সূরা লোকমান অধ্যায় 31 আয়াত 6 আল্লাহ তাআলা বলছেন যে তারা মানুষকে আল্লাহর পথ থেকে রিমুভ করার জন্য কি করে, অসার বাক্য ক্রয় করে। এমন কিছু বাক্য ক্রয় করে দেখবেন গান শুনলে একটা মানুষ নাচা শুরু করে দিয়েছে, ওর মন নাচতে যাচ্ছে। এরপর 3 নম্বর তারা যেটা করেছিল যে কবিতা রচনা করেছে, কেননা মক্কার লোকেরা সাহিত্যে সবচেয়ে বড় পারদর্শী ছিল।
তারা ইনস্ট্যান্ট একটা কবিতা চয়ন করতে পারত। কোরআনে একটা সূরা নাযিল হবে, তো পাল্টা তারা আরেকটা অনুরূপ ভাবে কবিতা চয়ন করার চেষ্টা করত, যার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করা যায়। তারা এটার প্রচেষ্টা করেছিল নানাভাবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে কিভাবে ব্যঙ্গাত্মক কালিমা দেওয়া যায়, এটা কবিতার ছন্দে ছন্দে তারা মানুষকে উদ্বুদ্ধ করেছে। 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অপবাদ দেওয়া শেষ হয়ে গেল, যখন গান বাজনার আয়োজন করে করে মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিমুখ করা হলো, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবিতা ব্যঙ্গাত্মক ভাবে উপস্থাপন করে তার সম্পর্কে কুৎসা রচনা করা হলো, এরপর তারা যেটা করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে টেবিল টকে তারা বসলো। কি ধরনের? যেমন অতীতের সংগঠিত কাহিনী সম্পর্কে স্পেসিফিক প্রশ্ন করলো, বলো আসহাবে কাহাফের সেই ঘটনাটা বলো, কি হয়েছিল গুহাবাসীদের সাথে, বলো রূহ কি। এই যে প্রশ্নগুলো কোরআনে দেখবেন অনেক প্রশ্ন করা হয়েছিল, সেটা কেন করা হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য। অতীতের নানা ঘটনা সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা অনেক কিছুর বর্ণনা করেছে, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের দাবি থেকে থেমে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা জানিয়ে দিয়ে তার সত্য ধর্মকে পৃথিবীতে প্রতিষ্ঠা করেছে। এরপর পঞ্চম, তারা বলল যে মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ সবকিছুই করে, এরপরে এটা তো দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ, আসমানে তো আর জাদুর প্রভাব কাজ করে না। কাজেই প্রিয় নবীর কাছে প্রস্তাব দেওয়া হলো, তুমি যদি নবী হও তাহলে আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করো। সহিহ বুখারী 3868 নম্বর হাদিস, যে তুমি যদি চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে তুমি যে নবী আমরা সাক্ষ্য দিব, তাহলে আমরা বিশ্বাস করব। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে চাঁদ দ্বিখণ্ডিত করার কোনো ক্ষমতা রাখতেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ প্রাপ্ত তিনি হয়ে তিনি ইশারা করলেন, চাঁদ দুই দিগন্তে ফেটে দুই দিকে চলে গেল, অতঃপর আবার তা যুক্ত হয়ে গেল। এই স্পষ্ট দুনিয়াবি নয় বরং আসমানি নিদর্শন পাওয়ার পরেও তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য দাওয়াত থেকে বিরত থাকে। প্রকাশ্যভাবে স্পষ্ট দিবালোকের ন্যায় তারা আকাশে ওই চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখেছে, এরপরে তার দাওয়াতকে গ্রহণ করে। অতঃপর তারা 6 নাম্বার কিছু প্রস্তাবনা পেশ করল, এটাও হলো না। তার মানে তারা মনে করেছিল যে বিশ্বনবী হয়তো পারবে না, হয়তো এটা সক্ষম নয়, তাহলে এখন প্রস্তাব দেই কিছু লোভনীয় প্রস্তাব, আপোষের প্রস্তাব। আপোষে মোটামুটি 4টা প্রস্তাব দেওয়া হয়েছিল। সহিহ আর-রাহিকুল মাকতুম, এরপর আপনার ইবনে কাসির সহ অনেকগুলো গ্রন্থে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক 4টা প্রস্তাব দেওয়া হয়েছে। 1, এসো আমরা যার পূজা করি তুমি তার করো, আর তুমি যার পূজা করো আমরাও তার করো। যে আমরা অবশ্যই তুমি যার উপাসনা করো আমি তার করব, কিন্তু শর্ত হলো আমরা যার উপাসনা করি তোমাকে তারও উপাসনা। প্রস্তাব নাম্বার 2, যে মুহাম্মদ তুমি যদি উপাসনা নাও করো, আমাদের এই দেবদেবীর উপাসনা যদি নাও করো, অন্তত তোমার পছন্দনীয় যে কোনো একটা মূর্তিকে একবার চুম্বন দাও, মানে একবার চুমা দাও, তাহলে আমরা তোমার ধর্মকে সঠিক বলে মেনে নিব। এটা কি অপকৌশল নয়? মানে তারা জাতিকে অন্যভাবে মিস গাইড করার জন্য এই প্রস্তাবনাগুলো দিচ্ছে, অন্যভাবে মিস ইউজ করার জন্য। বলছি একবার চুম্বন দিলে বুঝবো যে তুমি আসলে সত্য নয়। নাম্বার 3, তারা বলছেন তুমি যদি চাও সম্পদ প্রদান করা হবে, তোমার অভাব কেটে যাবে। তুমি যদি চাও তোমাকে বিবাহ দেওয়া হবে কুমারী কোন নারীর সাথে। তুমি যদি চাও তোমাকে দেওয়া হবে মক্কা শাসন বিভাগ, যার অনুসারী আমরা হব। তুমি যদি নেতাও হতে চাও আমরা তোমাকে নেতা করব। 4 নম্বর প্রস্তাবনা দেওয়া হলো যে তুমি লাত মানাত উজ্জাতের 1 বছর উপাসনা করবে, আমরাও তোমার আল্লাহর 1 বছর ইবাদত করব।
এই পরপর প্রস্তাবনাগুলো যখন একটার পর একটা মিনিমাইজেশনের জন্য দেওয়া হচ্ছিল, যে তুমি অন্তত পূজা করো, আমরা করব, তুমি অন্তত চুম্বন করো, আমরাও তোমাকে সত্য বলে জানবো, তুমি অন্তত এতটুকু করো, তোমার অভাব দূর করে দিব, তোমাকে রাষ্ট্রনায়ক করব, তোমাকে বিবাহ দিব, তুমি অন্তত এতটুকু করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ যে সূরাটা নাযিল করেছেন এটি হলো সূরা কাফিরুন, সূরাতুল কাফিরুন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বর্ণনা, তিনি ফজরের ওয়াক্তে সূরা কাফিরুন কি তেলাওয়াত করতেন। কেন? কেননা এখানে সম্পর্ক গড়ার কথা আছে না, সম্পর্ক বিচ্ছেদের কথা আছে, বিচ্ছেদের কথা আছে স্পষ্ট। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, স্পষ্ট ঘোষণা, অস্পষ্ট কিছু নেই। হে মক্কার কাফেররা, তোমরা শুনে রাখো, তোমরা স্পষ্ট ভাবে জেনে রাখো, অবশ্যই আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তোমাদের দিন তোমার, আমার দিন আমার। এই যে সম্পর্ক ছেদের স্পষ্ট ঘোষণা। এমনকি অন্য বর্ণনায় এসেছে, তুমি যদি আমার এক হাতে সূর্যকে এনে দাও আর এক হাতে চন্দ্রকে এনে দাও, আমি যে দাওয়াত দিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এই দাওয়াত থেকে চুল পরিমাণও বিচলিত হবে না। সুবহানাল্লাহ। এই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের অপকৌশলের বিরুদ্ধে তার এই আচরণ। অতঃপর তারা 7 নাম্বার যেটা করলো অপকৌশল, সেটা হলো তারা অ্যানাউন্সমেন্ট দিল। কেন? যখন আগামী জুমা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতনের ইতিহাস চলে আসবে, তখন বুঝতে পারবেন এবং সাহাবীদের উপর কি নির্মম নির্যাতন করা হয়েছিল। তারা নও-মুসলিম, যারা গরিব, অসহায়, যারা দরিদ্র, যারা অত্যাচারিত হয়েছে, তাদেরকে প্রস্তাবনা দিল, প্রলোভন দেখালো, শোনো ভুল হয়েছে, হয়েছে, এখনো ফিরে আসো, এখনো ফিরে আসো, যদি ফিরে আসো, যদি মুহাম্মাদের দিন ছেড়ে আবার এই দিন গ্রহণ করো, তাহলে তোমাদের পূর্বের অবস্থায় তোমাদেরকে ফিরিয়ে দিব, তোমরা স্বাধীন হবে, তোমরা স্বচ্ছলতা ফিরে পাবে, তোমাদের অভাব থাকবে না, তোমাদেরকে আমরা অর্থশালী বানিয়ে দেব। কাদেরকে প্রস্তাব দিল? গরিব, অসহায়, যারা নও-মুসলিম। এরপর তারা উদ্ভট কিছু প্রশ্ন করেছে প্রিয় নবীকে। এগুলো যখন পারল না, এমন কিছু উদ্ভট প্রশ্ন অনেকগুলো এসেছে, প্রায় 12-13টা। যেমন একটা হলো যে মক্কা কি পাহাড় বেষ্টিত না, বিভিন্ন পাহাড়, তো বলতেছে তুমি নবী হলে এগুলোকে সমতল করে দাও। আচ্ছা, নবী হওয়ার সাথে এটা সমতল করে দাও। এরপর কি? মক্কা মদিনা তো মরুভূমি, শুধু ধুধু মরুভূমি, বলতেছে এখানে নদী প্রবাহমান করে দাও, এখানে যাতে নদী, বড় বড় নদী তৈরি হয়। এরপর বলল যে তাহলে তুমি যদি নবী হও, আমাদের বড় বড় নেতা যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে তুমি জীবিত করে দাও। এরপর বলল যে তোমার সঙ্গে একজন ফেরেশতা নিয়ে আসো, সাক্ষ্য দিবে যে তুমি আল্লাহ। এরপর তারা বলল যে তুমি যদি নবী হয়ে থাকো তাহলে তোমার একটা প্রাসাদ বানাও, যেটা স্বর্ণ রূপা দিয়ে তৈরি হবে, তুমি যদি নবীর দাবিতে সত্য হও। এরপর বলল যে আমরা যারা ঈমান আনি, আমরা যারা তোমার দাওয়াতকে গ্রহণ করিনি, আমরা যারা কাফের অস্বীকারী হয়েছি, তুমি পারলে গজব পাঠাও আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ আসমান থেকে প্রস্তর আঘাতে অগ্নি পাঠিয়ে দিক, বা পাথর দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিক, এমন আযাব আল্লাহর নিকট পাঠাও যদি আমরা প্রকৃত অর্থে মিথ্যা হয়ে থাকি। এরপর তারা বলল যে তুমি আরেকটা কাজ করো, আমাদেরকে সিঁড়ি একটা তৈরি করে দাও আসমান থেকে জমিন পর্যন্ত, যাতে আমরা সিঁড়ি বেয়ে উঠে রবকে দেখতে পারি, যে আমাদের রবকে। এইভাবে নানা প্রস্তাবনা তারা দিল, যেটা কোরআনুল কারীমের অনেক জায়গায় এসেছে। সূরা বনী ইসরাঈলের 90, 91, 93, 94 অনেক আয়াতে এসেছে যে প্রস্তাবনাগুলোর কথা তারা বলেছে যে তুমি যদি নবী হও তাহলে এটা করো, তুমি যদি নবী হও তাহলে এটা করো। এভাবে নানা প্রস্তাবনা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াতের মাঠে প্রদান করা হয়েছে, যাতে তিনি সত্য থেকে ফিরে আসেন। এরপর তারা কিছু প্রস্তাবনা দিয়েছে, এটা তো গেল রাসূলের, তারা এবার নিজেদের প্রস্তাবনা দিয়েছে যে আমরা তোমার দিন গ্রহণ করব, এক, যদি পৃথিবীর ধনভাণ্ডার সমূহ আমাদেরকে দিয়ে দেওয়া হয়, আমরা দিনই গ্রহণ করবো, কিন্তু আমাদেরকে টাকাওয়ালা বানিয়ে দেবো,
আমাকে সম্পদওয়ালা বানিয়ে দাও। 2, আমাদের আগামী দিনে কি হবে এটা আমাদেরকে জানিয়ে দাও। অর্থাৎ আমার তাকদীরের কল্যাণ এবং অকল্যাণ, আমার ভালো মন্দের ভবিষ্যৎ তোমাকে বলে দিতে হবে, যে তোমার এই দাওয়াত গ্রহণ করলে আসলে আমি লাভবান কিনা, আসলে আমি ক্ষতিগ্রস্ত হব কিনা যদি আমি দাওয়াত গ্রহণ না করি। 3 নাম্বার, যে তুমি একজন ফেরেশতাকে নবী হিসেবে নিয়ে আসো তোমার পরিবর্তে, যে তোমার পরিবর্তে একজন নবী হিসেবে নিয়ে আসো। এ হলো দুনিয়াবী প্রস্তাবনা। তাহলে মৌলিক যে বিষয়গুলো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে দ্বিতীয় আলোচনায় পেলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি মিশনকে তারা ঠেকানোর জন্য প্রথমত যেটা কৌশল করলো সেটা হলো ব্যক্তির নামে মিথ্যা রটনা করা, যাতে ব্যক্তিকে ব্লেম দিয়ে সমাজ থেকে পিছুপা করা যায়। যখন এটা পারেনি তখন মানুষকে শয়তানে প্রলুব্ধ করার জন্য তারা গান বাজনার আয়োজন করেছে। এরপর তারা চেষ্টা করেছে কিছু কবিতা যেটা রাসূলকে ব্যঙ্গ করে রচনা করা হয়। এরপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানা ইতিহাসের পুনরাবৃত্তির কথাকে জিজ্ঞাসা করেছে, বলো এটা কি, বলো ওটা কি। যখন তিনি এটার উত্তর দিয়েছেন তখন চাঁদকে দ্বিখণ্ডিত করার কথা বলেছেন। যখন এটা পারলেন তখন প্রস্তাবনা দিলেন এইটা এইটা। যখন এটা পারলেন তখন অসহায় মুসলিমদেরকে ভীতি এবং সচ্ছলতার প্রস্তাবনা দিলেন। যখন এটাতে ব্যর্থ হলেন তখন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নানাভাবে উদ্ভট প্রশ্ন করে আটকে দিতে চাইল। এখানে মৌলিকভাবে 2টা শিক্ষা আছে। 1, এই পৃথিবীতে যারা স্বার্থান্ধ, যারা স্বার্থ নিয়ে টিকে থাকে, এরা প্রত্যেকেই হককে চেনে, এরপরেও গোপন রাখে। হককে চেনে, এটা ডোনাল্ড ট্রাম্পও বোঝে যেটা আমার জন্য করা উচিত। হককে চেনে, বর্তমান স্পিকারও জানে যেটাই সত্য, আপনিও বোঝেন যে এটা সত্য, হক সত্য। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 2 জায়গায় উল্লেখ করেছেন, হে নবী তারা তোমাকে ওইভাবেই চেনে যেভাবে নিজের সন্তানকে চেনে। চিন্তা করেছেন আল্লাহ তাআলা শব্দ চেন, হে নবী তারা তোমাকে ওইভাবেই চেনে যেভাবে তারা নিজের সন্তানকে চেনে। আচ্ছা বলেন তো, পৃথিবীতে নিজের সন্তানকে চিনতে কোন পিতার কষ্ট হয়? কোন পিতার হয়? কোন পিতার হয় না। তারা বেড়ে ওঠা মুহাম্মাদের শৈশব দেখেছে, তারা এতিম মুহাম্মাদের জন্ম দেখেছে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমাতুস সাদিয়ার সঙ্গে যা অলৌকিক ঘটনা ঘটেছে আমরা আলোচনায় জেনেছি, এটা তারা জেনেছে। তারা এতগুলো ঘটনা পর্যায়ক্রমে জানার পর তারা কাবা ঘরের সেই পাথরটা রাখার ঝগড়া বিবাদের ইতিহাস জেনেছে। এই লম্বা একটা ইতিহাসকে তারা জানার পরেও, এমনকি তাদের সমস্ত প্রস্তাবকে যখন স্পষ্টভাবে প্রিয় নবী ভেঙে দিলেন, এটার পরেও তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে। তারা সত্যকে মেনে নেয়নি। যুগে যুগে সমাজে সত্য জানার পরেও এক শ্রেণীর সমাজ নেতা, দাম্ভিক মানুষরা সত্যকে জানে বটে তবে গ্রহণ করে না। জানে বটে, অনেকে জানে যে এটা হালাল, অনেকে জানে এটা হারাম, অনেকে জানে এটা বৈধ, অনেকে জানে এটা অবৈধ, কিন্তু গ্রহণ করে না। তো আপনার আচরণ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিরোধিতাচারী ওই মক্কার কাফেরের আচরণের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য কোথায়? ওই সময় স্বয়ং আল্লাহর রাসূল জীবিত ছিলেন, আর তিনি মারা যাওয়ার পর 2টা মুআজিজা কোরআন ও হাদিস জীবন্ত এখনো আছে, তাই না? আল্লাহর রাসূলের জীবন্ত 2টা মুআজিজা না, কোরআন ও সুন্নাহ। এই মুআজিজা থাকার পরেও তো আপনি এটাকে অস্বীকার করতেছেন, এটাকে অমান্য করতেছেন, জানার পরেও তিরস্কার করতেছেন, না মানার ভান করতেছেন। এজন্য পৃথিবীতে 4 শ্রেণীর মানুষ আছে। 1, যারা হক জানে কিন্তু হক অনুযায়ী আমল করে না। পৃথিবীতে আরেক শ্রেণীর মানুষ আছে যারা হক জানে, হক অনুযায়ী আমল করে, কিন্তু বিপদ আসলে কেটে পড়ে। পৃথিবীতে আরেক শ্রেণীর মানুষ আছে যারা হক জানে, হক বোঝে, কিন্তু এটা প্রচার করে না বিপদের উপায়। পৃথিবীর আরেক শ্রেণীর মানুষ আছে যারা হক জানে, হক বোঝে, হক অনুযায়ী আমল করে, হকের প্রচার করে এবং বিপদ আসলে ইস্তেকামত থাকে। বলেন তো কোন হকটা
বেশি বিজিত আল্লাহর নিকট? 4 নম্বরটা নয় কি? তাহলে হক জানতে হবে, এটার উপর আমল করতে হবে, এটার দাওয়াতকে ছড়িয়ে দিতে হবে যেভাবে বিশ্বনবী দিয়েছেন। এতগুলো স্ট্রাগল করেছেন সাহাবীদেরকে নিয়ে, কখনোই তিনি মনক্ষুণ্ণ হয়ে, কখনোই তিনি হতাশ হয়ে কোনো কথা বলেননি। এমনকি মৃত্যুর ঝুঁকি পর্যন্ত নিয়ে দাওয়াতের কাজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, যে তোমরা পরস্পরকে এই হকের দাওয়াতটা দাও আর পরস্পরকে তোমরা সবরের কথা। 2 নম্বর শিক্ষা হলো যে সত্যকে গলা টিপে হত্যা করার জন্য হীন কোনো অপকৌশল নেই, যে সত্য যারা গ্রহণ করতে অনাগ্রহী তারা তৈরি করে না। যখন সত্যের দাওয়াত পৃথিবীতে ছড়িয়ে পড়বে তখন নানাভাবে সত্যের গলাকে টিপিয়ে হত্যা করার চেষ্টা করা হয়। গোটা পৃথিবীতে তাই চলছে, গোটা পৃথিবীতে তাই চলছে। যে সত্য যখন মানুষ জেনেছে, বুঝতে পারতেছে, তখন সেই সত্যকে গলা টিপে হত্যা করার জন্য, সেই সত্যের দাওয়াত থেকে মানুষ যাতে পিছু পা হয়, এটাকে প্রতিহত করার জন্য এমন কোন অপকৌশল নিয়ে যা করা হচ্ছে। আপনি আজকে দেখেন, আজকে ইবাদতের নামে যত রসম রেওয়াজ রীতি পালন হচ্ছে, কোরআন সুন্নাহ বিরোধী, এইগুলোকে টেকানোর জন্য কি পাল্টা আরবিতে কিতাব রচিত হয়নি? এইগুলোকে টেকানোর জন্য কি লম্বা লম্বা কিতাব নিয়ে একেবারে টেবিল সাজিয়ে আলোচনা করা হচ্ছে না? হককে দমানোর জন্য কি মসজিদগুলোতে আক্রমণ করা হচ্ছে না? হককে দমানোর জন্য বিভিন্ন আলেম ওলামার উপর কি আক্রমণ চলছে না? হককে দমানোর জন্য আজকে বাবা সন্তানকে কি বিতাড়িত করতেছে না? আজকে হককে দমন করার জন্য কত মানুষ নির্যাতিত হচ্ছে, কত মানুষ জেল জুলুম মামলা হামলার শিকার হচ্ছে, এর কোনো ইতি নেই, এর কোনো ইতি নেই। তাহলে বোঝা যায় এই হককে দমন করার জন্য এক শ্রেণীর মানুষ সর্বদাই প্রচেষ্টায় রত, যাতে হক পৃথিবী থেকে মিটে যায়। প্রিয় উপস্থিতি, এজন্য আমরা যাতে চেষ্টা করি এই হককে গ্রহণ করা। সামি'না ওয়া আতা'না, সূরা বাকারার যেটা 285 নম্বর আয়াত আল্লাহ বলছে যে জানার পর তারা সেটা মেনে নেয়, বিন্দু মাত্র তারা কার্পণ্যতা করে। জেনেছে হক, ছেড়ে দিয়েছে। সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 90, ছেড়ে দিয়েছে তারা। সহিহ বুখারী 4620, মদিনার অলিতে গলিতে মদের নহর প্রভাবিত হয়েছে। কিসের কারণে? হক মেনে নেওয়ার কারণে। ইবনে ওমর কানে আঙুল ঢুকিয়ে দিয়েছেন বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে, যেহেতু বিশ্বনবী কানে আঙুল ঢুকিয়ে দিয়েছে। এই যে মানার যে মেজাজ যেভাবে পেয়েছে, প্রতিটি ক্ষেত্রে আমাকে আপনাকে সেটারই অনুসরণ করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আজকের আলোচনায় প্রাসঙ্গিক, সেটা হলো যে সামনে আসছে 14ই এপ্রিল, নববর্ষ পালিত হয় বাংলাদেশে। এবারও হবে 1433 নববর্ষ। এই নববর্ষের সঙ্গে মুসলমান ইতিহাসের, মুসলমানদের সংস্কৃতির, মুসলমানদের সভ্যতার কতটুকু মিল। এবং আজকে মুসআব বিন উমাইর মসজিদের সকল মুসল্লিকে এই বিষয়ে নিজে এবং নিজের পরিবারকে বাঁচানোর জন্য জোরালো ভাবে আহ্বান করব, যেহেতু আগামী জুমার আগেই এই কাজটা ঘটে যাবে। আমরা যদি সচেতন না হই, আমরাও যদি আপনাদেরকে সচেতন না করি, তাহলে আমরাও জবাবদিহিতা আল্লাহর নিকটের আসামের কাঠগড়া থেকে কিন্তু আমরা রক্ষা পাবো। মূলত এই নববর্ষের ইতিহাস শুরু হয়েছে মোগল সম্রাট আকবরের আমল থেকে। বৈশাখ মাস তখন ছিল না, তখন ছিল বাংলার চৈত্র মাস দিয়ে শুরু, কিন্তু ফসল উঠত না চৈত্র মাসে। এজন্য প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করা যেত না। প্রেক্ষাপট তৈরি হলো। আর এই সম্রাট আকবরের কয়েকশো স্ত্রী ছিল, কয়েকশো, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ। এর মধ্যে সবচেয়ে বেশি যে স্ত্রী ছিল তা হলো হিন্দু। সম্রাট আকবরের অসংখ্য হিন্দু স্ত্রী ছিল। এই হিন্দুয়ানি নীতিকে কায়েম করার জন্য এই বৈশাখের অবতারণা করা হয় 1556 খ্রিস্টাব্দে। কি হয় এই দিনে? মৌলিকভাবে এই দিনে যে মূল বিষয়টা হয়, এই দিনে সম্রাট আকবর খাজনা মানুষের কাছ থেকে আদায় করতেন।
ফসলের, এবং তার পরের দিন একটা আনন্দের আয়োজন করত। পৃথিবীতে নববী বর্ষ মানে বর্ষ 3 ভাবে পালিত হয়, একটা হিজরি, একটা ইংরেজি, আর একটা হলো বাংলা। এই 3টা বর্ষ পঞ্জিকা গোটা পৃথিবীতে সমাদৃত। আরবি দিন শুরু হয় মাগরিব থেকে, আর খ্রিস্টানদের বর্ষ উৎসব শুরু হয় 31st নাইট, রাত 12টা 1 মিনিট। এই যে 26 সাল অনেক তরুণ তরুণী পালন করেছে, কখন? রাত 12টা 1 মিনিটে ফটকা বাজিয়ে আতশবাজি করে তারা ওই সময়টা থেকে শুরু করে সারা রাত গান বাজনাতে তারা মত্ত ছিল। অথচ সহিহ বুখারী 1447 নম্বর হাদিস, আল্লাহ তাআলা প্রত্যেক রাতের শেষ ভাগে প্রথম আসমানে নেমে আসে, যে সময় আল্লাহ রহমানুর রহিম পৃথিবীতে নেমে এসে বান্দাদেরকে ক্ষমা করে, আর বাংলাদেশের অশিক্ষিত সশিক্ষিত বাংলাদেশ আক্ষরিক অর্থে শিক্ষিত মানুষেরা ওই সময় 31st নাইটকে পালন করে থাকে গান বাজনা। 3, বাংলা নববর্ষ পালন করা হয় মৌলিকভাবে সকালবেলা সূর্যোদয়ের পর। এই দিনটা সঙ্গে ইতিহাস জড়িত। একটা হলো সূর্য পূজা। এমনকি কিছু অতি বাঙালি এরা বলে যে বৈশাখ, পহেলা বৈশাখ 1000 বছরের বাঙালিদের ইতিহাস। যারা বলে তারা বাংলা ভাষায় অশিক্ষিত, ইতিহাসের জ্ঞানে অশিক্ষিত, এরা জাতীয় মূর্খ ছাড়া আর কিছুই। জাতীয় মূর্খ। 1000 বছরের বাঙালি ইতিহাস মানে তুমি বাঙালি ইতিহাসের কয় পৃষ্ঠার পড়েছ? আর 1000 বছর তো বহুত দূর কি বাত। কিসের 1000 বছর? কয় হাজার বছর থেকে তোমার এই নববর্ষের উত্থান হয়েছে তুমি বলো। আর বলে এটা এমন একটা উৎসব, এটা হলো সবার জন্য, এটা না হিন্দু না মুসলমান না বৌদ্ধ, এটা আমার বাঙালিদের ইতিহাস। আমি আগে মুসলিম এরপর বাঙালি, নাকি আমি বাঙালি এরপর মুসলিম? আমি আগে মুসলিম এরপর বাংলাদেশে, এই জন্য বাঙালি। যদি সৌদিতে থাকে আরবিয়ান, যে কান্ট্রিতে থাকে, কিন্তু সবার আগে আমার পরিচয় আমি মুসলিম। আমি মুসলিম হওয়ার পর ওই কর্মটাই করব যেটা ইসলাম এন্ট্রি না, আমি ওই কর্মটাই করব যেটা কোরআন সুন্নাহ বিরোধী না। আর আমার ওই কোরআন সুন্নাহ বিরোধী কর্মটা না করার জন্য যদি 1000 বার আবহমান কালের ইতিহাসের সঙ্গে বিদ্রোহ করতে হয়, আমি বিদ্রোহ করতে রাজি আছি, কিন্তু ইসলাম ছাড়তে রাজি নেই। এই মেসাজ মুসলমানদের থাকতে হবে। তাহলে এটার কারণ এই যে বিশ্বকবি আপনাকে শিখিয়েছে যে এসে হে বৈশাখ, এই যে গান রচনা করেছে মুসলমানদেরকে কুফরি তন্ত্রের মধ্যে, মুসলমানদেরকে উৎসব পূজার মাধ্যমে কাফের বানানোর জন্য, হিন্দুয়ানি সংস্কৃতিতে লিপ্ত করার জন্য, এটা ছিল হিন্দুদের অপতৎপরতা এবং সম্রাট আকবরের অধিকাংশ হিন্দু স্ত্রীদের চাপাচাপি কাজ। আর কিছুই না, ইতিহাস থেকে প্রমাণ করতে পারবে। এরপর কি হয়? এই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকালু যে বিভাগ আছে না, এই বিভাগ থেকে তারা একটা শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা কি? শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রা। তো পৃথিবীতে কোন শোভাযাত্রা মঙ্গল আর কোনটা অমঙ্গল, এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট জানে নাকি প্রতিপালক জানে? ইমানের একটা গুরুত্বপূর্ণ আকীদা হলো, একটা বিশ্বাস হলো খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এটা বিশ্বাস। যারা মঙ্গল শোভাযাত্রার শোভাকে বিশ্বাস করবে তারা মুশরিক, তারা কখনো ঈমানদার হতে পারে। এটা স্পষ্ট। ইমানে মুজমালকে অস্বীকার করে, যেখানে স্পষ্ট বলা হয়েছে আমার তাকদীরের কল্যাণ, আমার তাকদীরের অকল্যাণ, এটা আসে আল্লাহ। আর কি করা হয়? যে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে, এখানে অনেকগুলো মুখোশ তৈরি করা হয়। মুখোশ মূর্তির আকৃতি করে। এর মধ্যে কি কি থাকে? তারা বানায় ঘোড়া, হাতি, ময়ূর, পেঁচা, পুতুল, পাখি, বিভিন্ন মূর্তি। এগুলো তারা তৈরি করে। এবং দেখবে যে ঢাকা ছায়ানট আছে না,
এই ছায়ানটের মাধ্যমে এগুলো তারা কি করে, ধীরে 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 গোটা এরপর আলপনা তৈরি করে। আপনারা দেখবেন যে রাস্তাঘাটগুলোতে বিশাল বড় বড় আলপনা তৈরি করে, রাষ্ট্রীয় টাকা খরচ করে, বিশ্ববিদ্যালয়ের টাকা খরচ করে। এ দেশের অশিক্ষিত, অর্ধশিক্ষিত, অজ্ঞ, জাহেল নামে মুসলিমরা আজকে আলপনা তৈরির নামে যে অপসংস্কৃতি তৈরি করতেছে, তা মুসলমান যুবক যুবতীদেরকে হিন্দুয়ানি অপসংস্কৃতির দিকে নিয়ে যাচ্ছে। সেম হিন্দুয়ানি। এই আলপনাতে কি আছে? এসো এ বৈশাখ, বিভিন্ন ছবি, বিভিন্ন ভাবে তারা শোভাযাত্রা করছে। আর কি করছে? গান বাজনার আয়োজন করছে, নাচ গানের আয়োজন করছে তারা। এরপর তারা কি করছে? আর একটা গুরুত্বপূর্ণ হলো রমনার বটমূল। আসলে কিন্তু রমনাতে কোনো বট গাছই নেই, ওটা বট গাছই না, কিন্তু নাম বানিয়েছে রমনার বটমূল। বটমূলে গিয়ে পান্তা খেতে হবে, ইলিশ খেতে হবে। ভাবখানা এই যে পান্তা ইলিশ খেয়েই বাঙালি হতে হয়। আর ওই মাটির ওটা কি হাড়ি, ওটাতে পান্তা কি রাত্রে ভাত রান্না করে পানি দিয়ে রাখতে হবে, আর সকালবেলা ওইটা নিয়ে গিয়ে রমনার বটমূলে পান্তা দিয়ে ইলিশ খেতে হবে। এটাতে কল্যাণ মনে করা হয়। এবং দেখবেন অনেক মানুষ ওই সময়কে কেন্দ্র করে জাটকা ইলিশ ধরা শুরু হয়ে গেছে, মজুদ শুরু হয়ে গেছে। ওই কয়েকদিন ইলিশের দাম আকাশচুম্বী হয়ে যায়। তাহলে মুসলমানদের রমনার বটমূলে নববর্ষকে উদযাপন করতে গিয়ে এই পান্তা ইলিশের মধ্যে কল্যাণ কামনা করাই হলো শিরক। এর মধ্যে কোনো কল্যাণ নেই, এর মধ্যে কোনো মঙ্গল নেই। অথচ এটা যারা তৈরি করেছে তাদের অন্যতম একজন হলেন সাইফুল্লাহ মাহমুদ দুলাল। তিনি নিজে উল্লেখ করেছেন যে 1883 সালে তারা এটা সর্বপ্রথম তৈরি করে, এবং তিনি প্রস্তাব করেন যে এই দিনটাতে আমরা কি করতে পারি, পান্তা খেতে পারি। এরপর পান্তার সঙ্গে তারা মরিচ পেঁয়াজ, এরপর বললো যে ইলিশ ছাড়া কেমন হয়, জাতীয় মাছ ইলিশ, এটা যুক্ত করলো। তার এই প্রস্তাবকে সবাই মেনে নিল। এরপর কিভাবে কিভাবে বাংলাদেশে ওটা 1000 বছরের ইতিহাস হয়ে গেল। আসলো 1983 সালে, আর হয়ে গেল 1000 বছর। এরা 1000 কততে হয় এটাও জানে না। হাজার আছে না, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিজে গণিতে না। আমাদের মাদ্রাসার অনেক বাচ্চারা যা জানে, বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষক ছাত্ররা কেউই জানে না যে 1000 বছরের ইতিহাসটা চলছে, সমান হারেই চলছে। প্রিয় উপস্থিতি, এরপর কি করা হয়? বিভিন্ন প্রদীপ জ্বালানো হয়। দেখবেন বিভিন্ন প্রদীপ জ্বালানো হচ্ছে। এরপর বৈশাখের শাড়ি পাওয়া যায় না বাজারে, বৈশাখের শাড়ি, বৈশাখের পাঞ্জাবি, অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর ওই দিন বাংলাদেশ যেন ফ্রি সেক্সের দেশ হয়ে যায়। বন্ধু বান্ধবী মিলে দেখবেন যে একেবারে জাতীয় উদ্যান থেকে শুরু করে, বোটানিক্যাল গার্ডেন থেকে শুরু করে, বাংলাদেশের এমন কোন স্পট গুলো নেই যেখানে অবাধে যুবক যুবতীদের মিলন মেলা হচ্ছে না। এটা উৎসব, এটা নাকি আনন্দের দিন। বাবা কিছু বলে না, মা কিছু বলে না, বড় ভাই কিছু বলে না। মনে জাতি অজ্ঞ, মূর্খ, জাহেল হলে এতটুকু নামতে হয়। অথচ মুসলমানদের সংস্কৃতিতে, বাংলাদেশের ইতিহাসের প্রকৃত চেতনা ছিল ইসলামের। আর ইসলামী চেতনার সঙ্গে পহেলা বৈশাখের হিন্দুদের সঙ্গে সম্পর্ক থাকতে পারে, পহেলা বৈশাখের সাথে মুসলমানদের দূরতম ন্যূনতম কোনো সম্পর্ক থাকতে পারে। যারা পহেলা বৈশাখ পালন করবে তাদের পরিণতি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 50, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি বিধান চায়, যে বিধানটা জাহেল অজ্ঞরা নিয়ে আসে। তাহলে পহেলা বৈশাখের ইতিহাস কি সভ্য মানুষের নাকি জাহেলদের? জাহেলদের। এই ইতিহাসটাই জাহেলদের। এই কি জাহিলি বিধান চায়? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। অথচ আল্লাহর চেয়ে উত্তম বিধান আর কার? মুসলমান তো দিন পালন করবে জুমার দিন, তাই না? ফজরে উঠবে, গোসল করবে, সূরা কাহাফ তেলাওয়াত করবে, দরুদ পড়বে, মসজিদে আগে আগে আসবে, প্রথম ব্যক্তিটাকে আল্লাহ উট কোরবানির নেকি দান করবে। এ হলো মুসলমানদের দিনের সূচনা হবে জুমার দিন। মুসলমান তো রাত জাগবে,
ওই সময় যে সময় মানুষ ঘুমিয়ে যায় আর রব প্রথম আসমানে আসে, তারা ওই সময়কে ইবাদতে রত থাকবে। মুসলমান তো এটা পালন করবে, মুসলমান তো ওই সময়টাকে পালন করবে যেটা নাকি ঈদুল ফিতর, যেটা মানুষকে আনন্দ মুখর করে। মুসলমান তো পালন করবে ত্যাগের উৎকৃষ্ট মহিমা ঈদুল আযহা, সমস্ত পাপকে কুরবানি দিয়ে নিজের মধ্যে তাকওয়া সমৃদ্ধ করবে। মুসলমানদের দিবস তো ছিল এটা। আল্লাহ তাআলা যেটা উত্তম বলেছে সেটাকে দিবসে না রেখে বরং আমরা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে এটা গ্রহণ করেছি। আল্লাহ বলছে যে খবরদার, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধু বানিও না, বন্ধু বানিও না। তাহলে যে লোক হিন্দুকেও বিবাহ করে, যে লোক মুসলমানকেও বিবাহ করে, খ্রিস্টানকে বিবাহ করে, এ কি আসলে কোন ধর্মের? কতটা মানুষ মানে কোন পর্যায়ে গেলে এইরকম আচরণের হতে পারে। আর তাদের এই উৎসবটাকে আমাদের উৎসব বানাতে হবে, পালন করতে হবে। আমরা করি একদিন, আর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বাঙালিরা করে আর একদিন করে। এই যে চলছে খেলা, এই খেলা থেকে দূরে থাকতে হবে। ওই দিন আবার বর্ডারে মিলন মেলা হয়, দেখেন না? এগুলো তামাশা ছাড়া আর কিছুই না, এগুলো তামাশা, স্রেফ তামাশা। এই তামাশা থেকে দূরে থাকেন। আল্লাহ বলছে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারাদেরকে বন্ধু করো না। বা'দুহুম আউলিয়া বা'দ, ওরা একজন আরেকজনের বন্ধু, ওরা একজন আরেকজনের বন্ধু। 2 নম্বর পরিণতি সূরা আপনার তিরমিজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাওয়া বিদাওয়াল জাহিল ফাইন্না মিন জুসা জাহান্নাম, যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকবে, ফাইন্না মিন জুসা জাহান্নাম, সে অবশ্যই জাহান্নামে যাবে। ওয়া ইন সামা, যদি লোকটা সিয়াম পালন করে, ওয়া সাল্লা, যদি লোকটা সালাত আদায় করে, ওয়া জামা আন্নাহু মুসলিম, এবং ধারণা করে যে আমি মুসলমান, এর পরেও আল্লাহর নবী বলছে ওই লোকটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। অপরাধ কি? জাহিলি কৃষ্টি কালচারকে গ্রহণ করা, জাহিলিয়াতকে গ্রহণ করা। সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 85 আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া কোনো কিছু গ্রহণ করলো আমি কখনোই তা গ্রহণ করব না, ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই লোকটা আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 4 সূরা মাইদা সূরা আপনি মুস্তাদ সুনান আবু দাউদের 4031 নম্বর হাদিস, প্রিয় নবী বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে তারা তাদের বলেই গণ্য হবে। তাহলে আপনি কি বুঝলেন? যে জাতির অনুকরণ করবে, আপনি যার অনুকরণ করে এসো হে বৈশাখ পাঞ্জাবিটা কিনলেন, এসো হে বৈশাখ শাড়িটা কিনলেন, পান্তা ইলিশ খেলেন, ওই দিনে আপনি কোনো কাজ করলেন না, ওই দিন ভালো তরকারি মানে সারা জীবন সারা বছর আপনি ভালো তরকারি খাবেন, এই যে বিশ্বাস, দা হিন্দুয়ানি আকীদা, আর সূর্যের কে দেখে আপনার দিন যে শুরু হলো, সূর্য পূজার যে নীতি, এটা যে আপনি গ্রহণ করলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আপনি তাদের বলেই গণ্য হবেন। ওরা কারা? ওরা কি মুসলিম? তাহলে বিচারের মাঠে আপনি তাদের কাতারেই থাকবেন। করণীয় কি? নিজে এবং নিজের পরিবারকে একেবারে 9 নম্বর সংকেতের আলটিমেটাম দেওয়া। এই দিন উপলক্ষ করে ঘৃণা ছড়াবে প্রত্যেকেই। আমি মুসলিম হিসাবে নববর্ষকে ঘৃণা করি, আমি ঘৃণা করি, 1000 বার ঘৃণা করি। এই নববর্ষের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা পেঁচার মুখ, কুকুরের মুখ, বাঘের মুখ, হুতুম পেঁচা আকৃতির চেয়ে আমাদের আকৃতিকে শ্রেষ্ঠ করেছে। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমার বুঝেই আসে না একটা জিনিস, মানে আমি এটা গবেষণা করে শেষে করতে পারি না। আচ্ছা, মানুষের সঙ্গে জানোয়ারের কি সম্পর্ক? হোয়াটস দ্য কমিউনিকেশন, হোয়াটস দ্য রিলেশনশিপ বিটুইন হিউম্যান এন্ড অ্যানিমাল? আচ্ছা, মানুষের সঙ্গে পশুর কি সম্পর্ক? দেখবেন একটা জুতা কুকুরের ছবি দিয়েছে, একটা টুপি কিনবেন ওখানে মানকি দিয়েছে, একটা স্যান্ডেল গেঞ্জি কিনবেন ওখানে একটা বাঘের ছবি দিয়েছে। আচ্ছা, পশুর সাথে আপনার এত মানে সম্পর্ক কেন? কেন এত সম্পর্ক? মানে এটার আইডিওলজিটা কি? আপনার ফিলোসফিটা কি? প্লিজ টেল মি, বলেন তো এটার ফিলোসফিটা কি যারা এটা তৈরি করেছে? তারা কেন তৈরি করেছে? তার মানে তারা কি পশুর মতো হতে চায়? হুতুম পেশার চরিত্রকে আমি গ্রহণ করবো, হাতির চরিত্রকে আমি গ্রহণ করবো?
ভালুকের চরিত্র কি আমি গ্রহণ করব? এই সকল আকৃতির প্রতিমূর্তির চরিত্র কি আমি গ্রহণ করব? না, বরং আল্লাহ তাআলা বলেছে যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান আছে শোনে না, চোখ আছে দেখে না, অন্তর আছে অনুধাবন করে না। এরা, এই মানুষগুলোকে আল্লাহ উদাহরণ দিয়ে বলেছেন উলাইকা কাল আনআম, এরা হলো হুতুম পেঁচা, এরা হলো হাতি, এরা হলো কুকুর, এরা হলো বাঘ। তাহলে যাদের হৃদয় ভালোভাবে কাজ করে না, যাদের চোখ ভালোভাবে কাজ করে না, যাদের কান ভালোভাবে কাজ করে না, এদেরকে তো আল্লাহ পশুর সঙ্গে তুলনা করেছে। এদের সম্পর্ক তো পশুর সাথে, বরং বালহুম আদব, পশুর আচরণের থেকে এদের আচরণ খারাপ। কাজে দয়া করে ইসলামের দোহাই দিয়ে, বাঙালির দোহাই দিয়ে, সায়ানাটের দোহাই দিয়ে, রমনার বটমূলের দোহাই দিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোহাই দিয়ে, শিক্ষিত আর ডক্টরেটের দোহাই দিয়ে ইসলামের সঙ্গে তামাশা করবেন না। দুনিয়া টিকলেও আখিরাত হারিয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের বুঝ দান করেন। বিরোধিতা করতে পারবো না ইনশাআল্লাহ। নিজ নিজ জায়গা থেকে একজনকেও যদি ফেরাতে পারি, প্রিয় নবী বলেছে কেউ যদি কাউকে হকের দিকে নিয়ে আসে, সহিহ বুখারী 3701 নম্বর হাদিস, সে যেন লালুট আল্লাহ রাস্তায় কোরবানি করলে যত নেকি হয় এর চেয়েও বেশি নেকি পাবে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই অপসংস্কৃতি, এই বর্ষবরণের নামে যে ঈমান হরণ চলছে বাংলাদেশে, এই ঈমান হরণের নীতি থেকে এই জাতিকে হেফাজত থাকার তৌফিক দান। আর প্রিয় নবীর দাওয়াতের এই পর্বে যে স্ট্রাগল আমরা দেখলাম, অকুতভয় সিপাহী সালার মতো দৃঢ় যে ছিল, এই চেতনাকে জীবনে ধারণ করতে হবে। বিপদ, টর্নেডো, সাইক্লোন, নার্গিস, পৃথিবী যেদিকেই যাক, আমি যাতে ঈমান থেকে চুল পরিমাণ সরে না যাই, দুনিয়ার সবকিছুতে স্যাক্রিফাইস করা যায়। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে বাপকে পর্যন্ত স্যাক্রিফাইস করা যাবে, স্ত্রীকে পর্যন্ত স্যাক্রিফাইস করা যাবে না, নিজের সন্তানকে পর্যন্ত স্যাক্রিফাইস করা যাবে না। ঈমানের সাথে সবার আগে প্রায়োরিটি দিতে হবে। ঈমানের পর স্ত্রী, ঈমানের পর স্বামী, ঈমানের পর সন্তান, ঈমানের পর ভাই। ওই ভাই যদি ঈমানদার না হয়, ও আমার মায়ের পেটের ভাই হলো ভাই, হাবিল কাবিল। স্ত্রী যদি দিনদার না হয়, ওই স্ত্রী আমার স্ত্রী না, নূহ আলাইহিস সালামের। বাপ যদি হকের পথে না থাকে, ওই বাপের সাথে আমার কোনো সম্পর্ক নাই, ইব্রাহিম আলাইহিস সালামের। ওই সন্তান যদি দ্বীনের পথে না থাকে, ঠিক ওই সন্তানের নূহ আলাইহিস সালামের পুত্র কেনা। এই ইতিহাসগুলোকে আল্লাহ কোরআনে এমনিতে দিয়েছে যে আল্লাহর মন চেয়েছে এই জন্য। আল্লাহ বলছে তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আমি উপমা দিয়েছি যাতে মানুষ চিন্তা ভাবনা করে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক। আমিন।